মব যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু এর প্রভাব পড়বে। কথা বলেছে খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি খুব আস্থাভাজন ব্যক্তি, টিআইবি ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি আশঙ্কা করছেন যে এই রকম ঘটনা ঘটছে এটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে নির্বাচনের বেশ প্রভাব পড়বে। তবে তিনি এর জন্য সরকারের কে দায়িত্ব গাফিলতিকে তিনি দায়ী করেছেন, কেননা সচিবালয় থেকে প্রথম যখন এর উৎপত্তি হয় তখন এটিকে নিয়ন্ত্রণ করা যায়নি বলে তিনি মন্তব্য করেছেন। যাই হোক, এই যখন অবস্থা, অর্থাৎ সরকারের আস্থাভাজন দুজন ব্যক্তি, টিআইবি ডক্টর ইফতেখারুজ্জামান এবং সুজনের বদিউল আলম মজুমদার, তারা এখনও কিন্তু নির্বাচনের বিষয়ে সংশয় এবং সহিংসতার বিষয়ে তাদের সংশয় বা শঙ্কা প্রকাশ করেছেন। আর একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি অবশ্য এক ধাপ বলেছেন যে 12 ফেব্রুয়ারি সকাল না হওয়া পর্যন্ত ঠিক বলা যাবে না নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, কেননা শেষ পর্যন্ত যদি যে কোনো দল, বিএনপি কিংবা জামাত, মনে করে থাকে যে তারা জয় হতে পারবে না, তবে সেক্ষেত্রে তাদের সর্বশক্তি নিয়োগ করে। অবশ্য তার অভিযোগের তীর হচ্ছে জামাতের দিকে। জামাতে দেখবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আকারে ইঙ্গিতে কিন্তু এক ধরনের কথা বলছেন, তাদের আলাদা বাহিনী, মিলিশিয়া বাহিনী এখনও বেশ সগৌরবে বলছেন এবং তিনি বিএনপিকে বেশ হুমকি সুরে কথা বলছেন। কাজেই বলা যায় যে এক ধরনের প্রস্তুতি কিন্তু এনসিপির আড়ালে জামাতের নেয়া আছে। আর সাম্প্রতিক সময়ে জামাতের আমির যেহেতু ব্যাকফুটে চলে গেছে, সেহেতু তারা মনে করছে যে জনপ্রিয়তায় কিছুটা ঘাটতি রয়েছে, ফলে তার জন্য তারা শেষ পর্যন্ত অঙ্কটার জন্য বসে থাকবে। তবে জামাত শিবিরের একাধিক অংশ কিন্তু বলেছে তাদেরকে আলাদা প্রস্তুতি নিতে বলা হয়েছে। সেটি অবশ্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভিন্ন আকারে তিনি অবশ্য জানিয়ে দিচ্ছেন। নির্বাচন নিয়ে এই যখন শঙ্কা বা পরিস্থিতি, তখন আমরা দেখেছি যে প্রথম আলো একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যে সংখ্যালঘুরা বেশ আতঙ্কে রয়েছেন নির্বাচন পূর্ব এবং পরবর্তী সময় তাদের উপর কী হাল হয়, এবং সেখানে বিস্তারিত বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কী হতে পারে বা না হতে পারে সে সম্পর্কে একটি সম্ভাব্য জিনিস তারা একটি বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছে। অর্থাৎ বলা যায় যে নির্বাচন নিয়ে শঙ্কা সব কিছুই আসছে। এমন অবস্থায় সজীব ওয়াজেদ জয় নির্বাচনের আগেই দিল্লিতে একটি ভিডিও বক্তব্যে তিনি আসবেন এবং সেখানে তিনি সরাসরি সেই যথারীতি ভারতে যারা ফরেন করেসপন্ডেন্টস আছেন কিংবা অন্যান্য যারা মিডিয়ার আছেন তাদের সামনে তিনি সরাসরি প্রশ্নের উত্তর দেবেন। সজীব ওয়াজেদ জয় দেবেন এবং শেখ হাসিনার একটি ভিডিও সাক্ষাৎকার নেওয়ার কথাবার্তা চলছে। অর্থাৎ এর আগের বার যেমনটি তিনি ভিডিও সাথে কথা বলে অডিও দিয়েছিলেন, এবার সরাসরি অডিও আসছে। তবে শেখ হাসিনার দিনক্ষণটি চূড়ান্ত হয়নি, তবে সেটি নির্বাচনের আগে বা যার মুহূর্তে যে কোনো সময় হতে পারে বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে। যাই হোক, বলা যাচ্ছে যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই শঙ্কা, উত্তেজনা এবং এক পক্ষ আর এক পক্ষকে যেটি বলা সেটি আসছে। তবে জামাত একটি ঘাপটি মেরে রয়েছে, জামাতের ঘাপটি মেরা শক্তি বলছে যে যে কোনো মূল্যে বিজয় তাদের নিশ্চিত। ফলে এই বিজয় যদি কোনো প্রকার কেউ বাধা দেওয়ার চেষ্টা করে সেটিকে প্রতিহত করবে জামাত। আর জামাতের শক্তি সম্পর্কে রাজনৈতিক নেতারা বা অন্যান্য দলগুলো নিশ্চয়ই জানে এবং জামাত তাদের শক্তিটা রিসার্ভ করে রেখেছে মূলত নির্বাচনের আগে বা নির্বাচনের দিন যে কোনো সময়ের জন্য। ফলে নির্বাচন যে সহিংসময় হয়ে উঠছে বা নির্বাচন যে সংখ্যা সেটি কিন্তু কোনোভাবেই কাটছে না। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা আজও বলেছেন যে নির্বাচন প্রতিহতে যারা চেষ্টা করবেন তাতে তিনি কঠোরতা দমন করবেন। তবে এমন কথা তো তিনি গত 1.5 বছরই বলে আসছেন, কতটা দমন করতে পেরেছেন তা আপনাদের যে ভালো হয়তো আর কেউই জানে না।